আজকে আমি বাঙালিদের অতি পরিচিত একটি ডিশ শুক্তো তোমাদের কাছে নিয়ে এসেছি। অনুষ্ঠান বাড়িতে যেরকম শুক্তো সার্ভ করা হয় আমি সেরকম করার চেষ্টা করেছি। তো প্রথমে তার জন্যে আমাকে বড়ি নিতে হবে এবং কিছু সবজি আমি ভাপিয়ে নিয়েছি, যেমন আলু, গাজর আর পেঁপে। এগুলোকে আমি 50% মতো সেদ্ধ করে নিয়েছি। আর মনে রাখতে হবে যা যা সবজি নিয়েছি সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কিছু এবার আর বাদবাকি সবজি আমি কাঁচা রেখেছি, যেমন মিষ্টি আলু, বেগুন, পটল, উচ্ছে, বরবটি, সজনে ডাঁটা আর কাঁচকলা। এই কাঁচকলা, পেঁপে, মিষ্টি আলু আর রাঙা আলু আর বড়ি, এইটাই কিন্তু মেন লাগে শুক্তোতে। তোমরা যদি এত সবজি না পারো, যেটা তোমাদের থাকবে তাই দিয়েই করবে। প্রথমেই তেলে আমি বড়িগুলো দিলাম, দিয়ে আমি বড়িগুলো মোটামুটি ভেজে তুলে নিলাম। নিয়ে এবার এক এক করে সব সবজিগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। যেহেতু অল্প সরু সরু করে কাটা আছে, বেশিক্ষণ সময় লাগবে না। আমি প্রথমে বেগুন দিলাম, দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। তারপর আমি পটলগুলো দিলাম। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপরে বরবটি দিলাম, বরবটিও ভেজে তুলে নেব। তোমাদের যে সবজিটা থাকবে না সেটা তোমরা স্কিপ করতে পারো। তারপরে কাঁচকলাগুলো দিলাম। কাঁচকলাগুলো একটুখানি লাল রং ধরলে আমি আস্তে আস্তে কাঁচকলাগুলো তুলে নেব। তুলে নিলাম। এবার আমি মিষ্টি আলু দেব। মিষ্টি আলুগুলো এর মধ্যে দিলাম, রাঙা আলু দিয়ে আমি এগুলো একটু হালকা ভেজে তুলে নিলাম, কারণ মিষ্টি আলু খুব নরম হয়। এইবার আমি উচ্ছেগুলো দিলাম। উচ্ছে একদম কড়া করে ভাজবে না, তাহলে কিন্তু টেস্ট ভালো হবে না। 50% মতো উচ্ছে ভাজা হলে আমি উচ্ছেটা তুলে নিলাম। এইবার তেলটা কমে এসছে, আমি সর্ষের তেল আবার দিলাম 1 চামচ। দিয়ে আমি এর মধ্যে রাঁধুনি আর 5 ফোড়ন আমি ফোড়ন দেব। দিয়ে ওটা একটু ভালো করে ভাজা হলে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইবার আমি যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম, আলু, পেঁপে আর গাজর, সেটা আগে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মিষ্টি আলু, কাঁচকলা, পটল যা যা ভেজে রেখেছি মোটামুটি তার থেকে এইগুলো আগে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে একটু নারকেল, আমি 2 চামচ নারকেল কোড়া ছড়িয়ে দিলাম। দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব, নারকেলটা নাহলে কাঁচা থাকবে। একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি মিলিয়ে নিয়ে এইবার আমি এর মধ্যে ঢাকা দিলাম। দিয়ে আমি 2 মিনিট হতে দেব। ঢাকাটা খুলে এবার আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সর্ষে আর পোস্ত, আমি 1.5 চামচ করে সর্ষে বাটা আর পোস্ত বাটা, আমি সাদা সর্ষে নিয়েছি, তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো। দিয়ে আমি বাটির ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলা দুটো ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে বরবটিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বেগুন আর উচ্ছেটা আমি এখনও দিইনি, পরে দিচ্ছি। এগুলো দিয়ে আর একটু মিশিয়ে নিলাম। নিয়ে আমি বড়িগুলো দিলাম। দিয়ে এবার আমি দুধ মেশাবো। আমি 1 কাপ দুধ দিয়েছি আর 1 কাপ জল দিয়েছি। তোমরা চাইলে 2 কাপই কিন্তু দুধ দিতে পারো। আর আমি এবার উচ্ছে আর বরবটিটাও ভাজাটা ওপর থেকে দিয়ে আমি ঢাকা দিয়ে আমি 10 মিনিট হতে দেব। একটু মাঝে নাড়িয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকা খুললে মোটামুটি আমার শুক্তো রান্না হয়ে গেছে। আমার সব সবজির সঙ্গে মশলা মিশে গেছে। এবার আমি রাঁধুনি একটু শুকনো কলাই ভেজে আমি বেটে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিলাম। সেটা সম্পূর্ণ সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিলাম। দিয়ে এবার চাপা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব। আর আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 মিনিটের জন্যে। 10 মিনিট পরে ঢাকাটা খুললেই আমার শুক্তো রান্না কিন্তু একদম রেডি টু সার্ভ। দেখো আমি সার্ভ করে দিয়েছি। যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম আরও নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসার ইচ্ছা রাখি। থ্যাংক ইউ।